সালাম আলাইকুম। আপনি যদি সিলেটের ভোলাগঞ্জ সাদা পাথর পর্যটন এরিয়াকে বাঁচিয়ে রাখতে চান, তাহলে আপনাকে এখন বেশি বেশি করে ওই জায়গাটি ভ্রমণ করতে হবে। আপনি যদি এখন ভাবেন যে ওই জায়গাটিতে আর সৌন্দর্য বলে কিছুই নেই, সব কিছু নষ্ট হয়ে গিয়েছে, এবং আপনি যদি ওই জায়গাটিকে পরিত্যাজ্য করেন, তাহলে বরং পাতলুটেদেরকেই সাহায্য করছেন। কারণ তারা এটাই চাচ্ছিল যেন আপনি ওই জায়গাটিকে এড়িয়ে চলেন এবং তারা আবার নতুন করে পাতন উত্তোলন শুরু করতে পারে। গত বছরের ৭ই আগস্ট আমি ওই জায়গাটি ভ্রমণ করি। তখনই ব্যাপক আকারে পাথর দেখতে পাই। যদিও পরবর্তীতে কিছুটা কমেছিল, তবে অল্প বিস্তার চলছিল। ৭ই আগস্টের ওই ঘটনার পর আমার পাথর উত্তোলন বিষয়ে কৌতূহল সৃষ্টি হয়। এই কৌতূহলের ফলে আমি ওই এলাকার অনেকের সাথে কথা বলি এবং কথা বলে জানতে পারি সিলেটের সীমান্তবর্তী এলাকার বড় সংখ্যক মানুষ পাথর উত্তোলনের পক্ষে, এবং এই পক্ষে থাকার বিষয়টি রাজনীতিবিদদের ব্যাপক সুযোগ এনে দিয়েছে। প্রথমত, তারা যদি পাথর উত্তোলনে সক্ষম হয়, সেক্ষেত্রে বিশাল সংখ্যক টাকার ভাগবাটোয়ারা পাবে। দ্বিতীয়ত, তারা যদি পাথর উত্তোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তাহলে তাদের ওই এলাকার জনপ্রিয়তা বৃদ্ধি পাবে। আর এসব কারণে রাজনীতিবিদরা কোমর বেঁধে নেমেছে, যার ফলাফল বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন স্পট আজ হুমকির মুখে। এখন আপনি যদি ওই পর্যটন স্পটকে বাঁচিয়ে রাখতে চান, তাহলে আপনাকে ওই জায়গাটি ভ্রমণ করতে হবে এবং সরকারের উপর চাপ প্রয়োগ করতে হবে যেন সরকার সব কিছু আগের মতো ফিরিয়ে দেয়। সবাইকে ধন্যবাদ।